মসজিদে নববীতে রওজায়, রওজা মানে আবার নবী সাল্লামের কবর বলবেন না বেদাতীদের মতো, রওজা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কক্ষ, মায়েশার হুজরা থেকে শুরু করে মেম্বার পর্যন্ত যেই জায়গাটিতে সাদার ওপর নকশার কার্পেট রয়েছে, যেটা দেখে মানুষ বুঝতে পারে যে এটা হচ্ছে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের বাগান সমূহের একটি বাগান। অর্থাৎ এখানে কেউ নফল সালাত আদায় করলে জান্নাতের বাগানে পৌঁছিতে পারবে যদি তার ফরজগুলি ঠিক থাকে, কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকে। এই নয় যে একবার জীবনে আসলো অথবা বারবার উমরায় গেল, যেমন অনেক বেনামাজি বারবার উমরা যাচ্ছে দাম্মাম থেকে, রিয়াদ থেকে, আর মক্কায় তো সকাল বিকাল হয়তো উমরা করার সুযোগ আছে, আর উমরা করে আর মদিনায় গেল, বা মদিনায় যারা থাকছে, মদিনাতে তো আমরা মদিনা ইউনিভার্সিটি ছিলাম, প্রতিদিন আসর চলে আসতাম, আসরের সালাত পড়ে বাস লেগে থাকতো মদিনা ইউনিভার্সিটি, চলে আসলাম আর লেখাপড়া করছি, হারামে বসে মাগরিব পর্যন্ত পড়লাম, তারপর মাগরিব পরব আবার পড়াশোনা শুরু করলাম ওই বসে, হারামে বসে, জি, যেখানে জায়গা পেলাম। প্রথমখানে এসে রিয়াজুল জানা একটু নামাজ পড়লাম, তারপরে মানুষের যাতে কষ্ট না হয় আগে এসে আমরা বসে থেকে যাব, সেখান থেকে সরে গিয়ে এক সাইডে গিয়ে পড়াশোনা শুরু করে দিলাম। এসার সালাত পড়ে আবার বাস লেগে আসে চলে গেলাম। এই আল্লাহর বড় নিয়ামত মদিনা ইউনিভার্সিটির ছাত্রদের জন্য, যেটা কোনো জায়গায় নেই সৌদি আরবে, কোনো ইউনিভার্সিটি। মক্কা ইউনিভার্সিটি, উম্মুল কুরা ইউনিভার্সিটিতে বিদেশি ছাত্র রয়েছে, কিন্তু হারামে মক্কায় নিয়ে আসা, হারামে নিয়ে আসার জন্য হারামে মক্কিতে কোনো বাসের ব্যবস্থা, নিজের পয়সা খরচ করে আসতে হয়। আর কটা লোক পয়সা খরচ করে আসে, বিশেষ করে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের ছেলেরা যারা আসে, গরিব দেশের ছেলেরা, আফ্রিকার ছেলেরা, তারা তো ওই যে স্টাইপেন্ডটা পায়, আমাদের যুগে 520 রিয়াল ছিল, হ্যাঁ 525 ছিল, আর 5 টাকা করে ওইটা দান খেরাত কাটা হয়তো, সন্দুক, আমি এটা সন্দুক খৈরি। আর এখন 850 আছে, 850-এর মধ্যে 840 দেওয়া হয়, 10 টাকা কাটা হয়। তো আমরা পাস করার পরে সেটা 800 হয়েছে। এই টাকা থেকে বাঁচিয়ে দেশে পাঠিয়ে অনেকে সংসার চালাতে হয়, অনেকে এটা দিয়ে কিছু করার চেষ্টা করে। কিন্তু আরও দেশের ছেলেরা অথবা অন্যান্য আরও ধনী দেশের ছেলেরা আছে, যাদের অনেককে জানি, যারা দেশ থেকে পয়সা নিয়ে আসে, তার সাথে এই টাকাতে তাদের অনেকের হয় না, অধিকাংশ ছেলেদের হয়ে যায়। যদি হওয়ার মতো করে চলে তো হবে, কিন্তু খরচের তো আর সীমানা নেই মানুষের। তো যাই হোক, কটা লোক পয়সা খরচ করে 5 রিয়াল আসতে, 5 রিয়াল যেতে, ডেইলি 10 রিয়াল খরচ করে আসবো হারামে, এইরকম ইমানের লোক খুব কমই পাওয়া যাবে। খুব কম কিছু ছেলে ছিল, দেখতাম মাশাআল্লাহ ফজরে দাঁড়িয়ে আছে মদিনা ইউনিভার্সিটি গেটে, ওই 1 কিলোমিটার হেঁটে 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 আসতে হবে আপনার হোস্টেল থেকে গেটে, ওখানে দাঁড়িয়ে থাকতো। আর ওই তখন কিন্তু আলহামদুলিল্লাহ সব কিছু সস্তা ছিল, রিয়ালাইন করতো। মদিনার ওই গাড়িগুলো, ছোট গাড়িগুলো, যেসব পিক আপ এই ধরনের সৌদিরা চালাতো বধুরা, রিয়ালাইন হারাম রিয়ালাইন, জি আলহামদুলিল্লাহ, 2 রিয়াল, মাত্র 2 রিয়ালে আসা, 2 রিয়ালে যাওয়া পাওয়া যেত। এখন সেটা 5 রিয়ালকে তারও বেশি হয়ে গেছে। ওই যে ফরজ আদায় না করে, হারাম কাবিরা থেকে না বাঁচে, আর রওজা থেকে শুধু সালাত পড়ে নেয়, তো জান্নাতে চলে যাবে নাকি? কখনো যাবে না, কখনো। ভালো করে মুখস্থ করে না, দিনকে ভালো করে বোঝার চেষ্টা করে। আমাদের দেশের লোকেরা দিনকে ভালো করে বুঝে না, বড় বড় হারাম কাজ করে, আর তারপরে 49 কোটি নেকির আশায় চিল্লাতে চলে যায়, মনে হয় জান্নাতে চলে যাবে। এত সহজ জান্নাত নাকি? এত সহজ জান্নাত নয়। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আল্লাহ বলছে জান্নাতে চলে যাবে, এত সহজ। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, আরে কষ্ট করতে হবে। প্রথম কষ্ট, যে কষ্ট ইবাদত বন্দেগীর কষ্ট, সবচেয়ে বড় কষ্ট, এইটা করতে হবে। ফজরে জাগতে হবে, জামাত সহকারে সালাত পড়তে হবে, প্রচণ্ড গরমে রোদে জোহর আসরে যেতে হবে, গরমে আগুনের মতো পানি আছে, উজু করতে হবে, কষ্ট আছে। গরমের দিনে সিয়াম, রমজান মাসে সিয়াম পালন করতে হবে, পয়সা বের করে যাকাত দিতে হবে, সব ইবাদত বন্দেগীতে কষ্ট আছে। কষ্ট করবে, তাহলে জান্নাত পাওয়া যাবে।